স্বৈরাচার চেপে বসেছে, তখন থেকে আপনারা আস্তে আস্তে সংগঠিত হয়ে ছোট পরিসর থেকে শুরু করে বড় একটি পরিসরের মাধ্যমে যেভাবে আপনারা জনগণের কথা তখন বিরোধী দলীয় নেতা কর্মীর কথা আপনারা তুলে ধরেছেন আপনাদের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে একত্রিত ভাবে যে যুদ্ধ আপনারা করেছেন, যার কারণে আপনাদেরকেও বিভিন্ন অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক, সেগুলো পেরিয়ে আজকে আপনারা এখানে এসেছেন এবং যে পরিস্থিতি মোকাবেলা করে আপনারা এসেছেন, যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জনকে। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে বক্তারা বিভিন্ন বক্তব্য রেখেছেন। মহাসচিব সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন, আমি নোট করে রেখেছি যে এই কথাটি বলবো আপনাদের। সেই কথাটি হচ্ছে, আমরা যারা রাজনীতি করি, রাজনীতি অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী, আমরা কত কিছু ধরনের বলছি যে যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, দেশের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এবং সহকর্মী কিন্তু এটি যে শুধু কথার কথা না, বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা, বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না, আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে গড়ে উঠেছে ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠেছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। সহকর্মীবৃন্দ, আপনারা কাজ শুরু করেছেন, আপনারা যারা যেখান থেকে যেই প্ল্যাটফর্ম থেকে আপনারা কাজ শুরু করে থাকুন না কেন, আপনাদের সামনে একটি ছিল, আপনাদের মূল থেকে মত পার্থক্য থাকতেই পারে, কিছু কিছু ভিন্নতা থাকতেই পারে। কেউ কেউ বলেছেন বিভিন্ন রকম গ্রুপের বিষয় কি আছে, কিন্তু দেখেন একটি বিষয় কমন হতেই পারে। আপনারা এইদিকে পাঁচজন আছেন, ওইদিকে পাঁচজন, এই পাঁচজন সাথে এই পাঁচজনের হয়তো কিছু কিছু বিষয় মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনারা এই ঘরে আজকে যারা বসে আছেন, আপনারা অনেকেই যারা আজকে অনলাইনে কানেক্টেড আছেন, কেউ কেউ পার্টিসিপেট করছেন, কেউ কেউ শুধু দেখছেন। কেন দেখছেন, কেন কানেক্টেড আছেন যারা? কারণ তাদের এবং যারা বসে আছেন তাদের সকলের একটি বিশ্বাস, সেটি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, বাংলাদেশী জাতীয়তাবাদ। এই কিন্তু সকলের কমন বিশ্বাস, এর বাইরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই এখানে যারা আমরা বসে আছি বা যারা সংযুক্ত আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, মূল বিশ্বাস একটি আমাদের, এবং এটি আমাদের কমন প্ল্যান। আপনারা একটি সময় সকল একত্রিত হয়েছিলেন, একটি সময় আপনারা কাজ শুরু করেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যে প্রেক্ষাপট, এই পরিস্থিতিতে কাজ শুরু করেছেন, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন। এখন যে কোনো সময় থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন ধরে যত ধীরে ধীরে জিনিসটি তৈরি হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন, আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছে। আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম, তারা চেক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে, আরো পরিষ্কার ভাবে, যুক্তি তর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম। অর্থাৎ যে কথাটি আমি বলতে চাইছি, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে কমিটি কিছু দিয়ে
সকল কিছু দিয়ে আপনারা তাদেরকে মোটিভেট করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যারা আমাদের জাতীয়তাবাদী শক্তি অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন। দেখুন, খুব এক বাক্যে যদি বলতে হয়, দেশ স্বাধীনের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে সংস্কার করতে অথবা মানুষের এবং দেশের জন্য ভালো কিছু করবে, সেক্ষেত্রে স্বাস্থ্য খাত বলুন, সেক্ষেত্রে কৃষি খাত বলুন, খাদ্য উৎপাদন বলুন, শিক্ষা বলুন, ইন্ডাস্ট্রি বলুন, আমরা বেকার কর্মসংস্থান বলুন, বিদেশে কর্মসংস্থান বলুন, আমরা যেভাবেই যেটি বলি না কেন, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালীকরণ বলুন, প্রত্যেকটি ফ্যাক্টস এন্ড ফিগার ডাটা দিয়ে প্রমাণ করে দিয়ে দেওয়া যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, এই সকল প্রত্যেকটি বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে, রাখতে সক্ষম হয়েছে। হতে পারে আরো কিছু করার হয়তো আমাদের ছিল, আমরা করতে পারি, সেটি আমাদের হয়েছে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টর, যেই সেক্টর গুলোর পরিবর্তন হলে, উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া হয়, এরকম প্রত্যেকটি কাজ সবচেয়ে বেশি বিএনপি করেছে। যুক্তি তর্ক দিয়ে এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি। তাহলে এই যারা নতুন ভোটার, দেখুন আমরা 31 দফা দিয়েছি, একটু আগে আমরা 31 দফার একটি সংক্ষিপ্ত ডকুমেন্ট দেখলাম। 31 দফা আমরা দিয়েছি, আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনারা দেখছেন, জানছেন, বাংলাদেশের মানুষের দেখছে, জানছে পুরো জিনিসটা। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে কি কি ভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোন রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোন রাজনৈতিক দল নেই। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথা মাত্রার মধ্যে তারা আছে। একটি কথা ডকুমেন্টারিতে একটি কথা বলেছে, একটি ডায়লগ করেছেন, ডায়লগটা লিখেছে, আমাকে খুব ভালো লেগেছে ডায়লগটি। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ এই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা অ্যাক্টিভিস্ট, আপনারা স্বাভাবিক কারণে যেহেতু আপনারা অ্যাক্টিভিস্ট, স্বাভাবিকভাবে পৃথিবীর সব দেশে কম বেশি আপনারা খবর রাখছেন, দেখছেন কি হচ্ছে না। একটি কথা তো পরিষ্কার, এই মুহূর্ত পর্যন্ত স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয়, একটি জিনিসকে যদি ডিসিপ্লিন ওয়েতে নিতে হয়, একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয়, অবশ্যই জবাব দিতে হবে। দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন যেভাবেই বলি না কেন, জবাবদিহিতা থাকতে হবে। দেশে যখনই একটি জবাবদিহিতামূলক সরকার থাকে, যারা জবাব দিতে বাধ্য থাকবে জনগণের কাছে, সংসদের মাধ্যমে জনগণের কাছে, সংসদের রিপ্রেজেন্টেটিভ যারা সদস্য, যারা তারা জনগণকে রিপ্রেজেন্ট করে, কাজে সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে, এই সরকার বাধ্য থাকবে, একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু। সহকর্মীবৃন্দ, আমাদের দলের অবস্থান থেকে তো আমরা বলেছি একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে। আমাদের দলের অবস্থান থেকে তো আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ইন্ট্রোডিউস করতে চাই দেশের মধ্যে। দলের অবস্থান থেকে আমরা বলেছি যে সমাজে এমন কিছু মানুষ আছে যারা হয়তো রেগুলার রাজনীতির মধ্যে নেই, কিন্তু তারাও এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনে কন্ট্রিবিউট করতে পারে, এবং সেই সকল মানুষের সমন্বয় আমরা একটি আপন হাউস করতে চাই। এই যে সুন্দর সুন্দর কথা যারা এখন অনেকেই বলছেন, এই কথাগুলো তো সেই সময় 2.5 বছর আগে সেই স্বৈরাচারের রক্ত চক্ষু উপেক্ষা করে একটা করে বিএনপি বলেছে। এখন অনেক রকম খুব বড় বড় অনেক কিছু বলছে, কিন্তু সেদিন আপনাদের এই দল, আপনাদের এই প্রিয় দল, যার জন্য আপনারা যার কথা প্রচার করতে গিয়ে আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, আপনাদের সেই দল 2.5 বছর আগে এখানে মঞ্চে যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন তারা সেদিন উপস্থিত ছিলেন। পুরো জাতির সামনে আমরাই উপস্থাপন করছি যে ইয়ে আছে, কারণ ওই যে একটি কথা বলেছি, বিএনপি রাজনীতি তো করে জনগণের জন্য, দেশের জন্য,
এবং তখনই আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি। 2017 সালে দেশটি খালেদা জিয়া মিশন 2030 দিয়েছে। কেন? কারণ আমরা বুঝতে পেরেছি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী, পতন হতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এবং পতন হওয়ার পরে তারা দেশকে যে অবস্থায় নিয়ে গেছে, দেশকে রাষ্ট্রকে মেরামত করতে হবে, গড়ে তুলতে হবে। 20-22 কোটি মানুষের দেশ, আমরা যদি সঠিক পরিকল্পনা না নিই, সঠিক প্ল্যানিং না দিই, এই দেশকে গড়ে তোলা সম্ভব না। এবং সেই সময় আজ থেকে 2.5 বছর আগে বিএনপি নেতৃত্বে তারা রক্তচক্ষু, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন জাতির সামনে উপস্থাপন করে। কাজে প্রিয় সহকর্মী বৃন্দ, অনলাইন অ্যাক্টিভিস্ট বৃন্দ, প্রিয় সহকর্মী বৃন্দ, আজকে এই যে 45% বলুন আর 12 কোটি ভোটার বলুন, আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে। এবং এই 45% যে তরুণ ভোটারদের কথা বলেন, হতে পারে তারা কখনো ভোটার দেয়নি, ভোট দেওয়ার সুযোগ তারা পায়নি, সুযোগ কিন্তু তাদেরকে দেওয়া হবে। কাজে এইসব তরুণরা কিন্তু যুক্তি তর্ক দিয়ে চলে, যুক্তি তর্ক দিয়ে অনেকে অনেক কথা বলতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়ম। 2001 সালে আমাদেরও ভোট ছিল, আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আমরা চেঞ্জ করে দেই, আমরা সেটি বিশ্বাস করতাম যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হ্যাঁ অল দি রাইট তাদের পছন্দ সেই সরকারকে বেছে নেওয়া। প্রিয় সহকর্মী বৃন্দ, একটি কথা আমি কিছুদিন আগে বলেছিলাম, দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছিল আমাদের গতবার যখন আমরা সরকার পরিচালনার দায়িত্বে ছিলাম। সেখানে কিন্তু একটি আইন ছিল। কি আইন ছিল? দুর্নীতি দমন কমিশন তাদের ইচ্ছা মতন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সন্দেহ হয় তার বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে পারবে, কোনো সরকারের পারমিশন লাগবে না। আমরা দেখছিলাম পরবর্তীতে এসে পলাতক যে স্বৈরাচার, তারা সেটিকে পরিবর্তন করে দিয়েছে, তাদের পারমিশন নিয়ে, সরকারের পারমিশন নিয়ে দুটোকে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দুটো এক্সাম্পল আপনাদের সামনে কেন আমি দিলাম? এক্সাম্পল দুটো, আরো অনেক এক্সাম্পল আছে, সময় কম, আমি দুটো এক্সাম্পল আপনাদের নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম। ইট ইজ ইন্টেনশন। বিএনপি যদি স্বৈরাচারের মতন তার নিয়ত খারাপ থাকতো, তাহলে 2/3 মেজরিটি আমাদের ছিল। পরবর্তীতে আমরা যদি 2008 সালে ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে 2/3 মেজরিটি তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা যেহেতু তাদের নিয়ত ভালো ছিল না, সেই জন্য তারা সরকারের ব্যবস্থা পরিবর্তন করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যেহেতু তাদের নিয়ত ভালো ছিল না, সেই জন্য তারা দুটোকে আইন পরিবর্তন করেছে। কিন্তু হতে পারে আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা সফল হতে পারবো, কিন্তু আমাদের নিয়ত ঠিক ছিল। 2/3 থাকার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়া পরিবর্তন করেননি সরকারের ব্যবস্থা। আমাদের হাতে সেই সময় রাষ্ট্র ক্ষমতা থাকার পরও আমরা চেয়েছি দুদক ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে কাজ করুক। কারণ সত্যিকার ভাবে বিএনপি চেয়েছে এই দেশে দুর্নীতি নির্মূল হোক, অথবা দুর্নীতি এমন এক পর্যায়ে আসুক যেটি দেশকে ক্ষতিগ্রস্ত করবে না, অথবা দুর্নীতি দূর করতে যা বোঝায় সেই কাজটি দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে করুক। আমাদের ইন্টেনশন এটা ছিল, ইট ইজ অল অ্যাবাউট ইন্টেনশন। কাজেই আমরা সেজন্যই আজকে থেকে 2.5 বছর আগে আমাদের ইন্টেনশন ভালো করে আমরা 2.5 বছর আগেই আমরা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দিয়েছি। রাষ্ট্র কিভাবে মেরামত করবো প্রত্যেকটি সেক্টরে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজান দিনে এখনই বক্তব্য শেষ করে দিতে চাই। আজ আপনারা সকলে একত্রিত হয়েছেন, আপনারা ইফতারে যেভাবে একত্রিত বসেছেন, যারা দেশে আছেন বা কাছাকাছি আছেন তারা একত্রিত বসে, আমাদের আরো শত হাজারো অ্যাক্টিভিস্ট আছেন যারা কেউ কেউ হয়তো দেশে নেই, যারা দেশে আছেন তারা এই মুহূর্তে কাছে নেই, ঢাকায় নেই, হয়তো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে। আপনাদের সকলের কাছে যে কথাটি শুরু করেছিলাম সেই কথাটি আমি শেষ করতে চাই। সকলের কাছে আমার একান্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, হতেই পারে আমাদের মধ্যে কিছু কিছু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনাদেরকে এই দলে, এই আদর্শ, বাংলাদেশ জাতীয়তাবাদী যে আদর্শ, সেই আদর্শের আপনাদেরকে প্রয়োজন যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন। এই মুহূর্তে একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব, আপনারা যদি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, আপনাদের পক্ষেই সম্ভব আগামী দিনে বিএনপি বাংলাদেশকে, বাংলাদেশের জনগণের জন্য কি করতে চান, যুক্তি তর্ক দিয়ে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করা, যুক্তি তর্ক দিয়ে সেই 45% কাছে নিয়ে যাওয়া, যুক্তি তর্ক দিয়ে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের ঐক্য, আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।